এই মুহূর্তে আপিল শুনানির চতুর্থ দিনের আরও তথ্য জেনে নিতে চাই নির্বাচন কমিশন থেকে। এখন যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, আপিল শুনানি আর নিষ্পত্তি কোন পর্যায়ে রয়েছে? শাওন, আপিল শুনানি আর নিষ্পত্তি শেষ, চতুর্থ দিনের মতো আজকে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে এবং আমরা দেখেছি যে আসলে 4টার সময় 4টার কিছু পরে বেশ কিছু আপিল শুনানি বাকি থেকে যায়। তবে আজ বেশ দ্রুতই বলা যায় 4টার কিছু পরেই আসলে সব শেষ হয়ে গেছে। আমরা এখনও চূড়ান্ত হিসেবটি হাতে পাইনি, তবে আমরা দেখেছি যে এই দুপুরে সকাল থেকে দুপুর পর্যন্ত 36টি আপিল শুনানি হয়েছিল এবং সেখানে 23 জনের মতো মঞ্জুর হয়, 23 জনের আপিল। এবং এরপর আমরা দেখেছি যে এর পরের সময়টাতে প্রায় 20 জনের কাছাকাছি প্রায় 20টি আপিল মঞ্জুর হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া নামঞ্জুরের সংখ্যা হচ্ছে 16টি। এর মধ্যে একটি আপিল রয়েছে পেন্ডিং, সেটি হচ্ছে ঢাকার একটি আসনের এক জামাতের প্রার্থীর তিনি। এছাড়া আরও কিছু রয়েছে যেগুলো পরবর্তীতে আমরা জানতে পারবো। এবং প্রতিদিনের মতো আজও কিন্তু আসলে এই আপিলের মধ্যে আমরা দেখেছি যে আসলে গতকালকে বা এর আগের যে অমীমাংসিত বা যে পেন্ডিং আপিলগুলো রয়েছে সেগুলোর জের কিন্তু টানা হচ্ছে। আজ আমরা দেখেছি যে আসলে যারা এসেছেন এবং আজকে একটি বড় অংশ জুড়ে কিন্তু ছিল জামাত এবং বাম দলগুলোর আপিল। তারা প্রত্যেকেই আসলে কথা বলেছেন আপিলকারীরা, এবং তারা তাদের পক্ষ থেকে যা যা বলার ছিল সেগুলো তারা বলেছেন। আমরা যেটি দেখেছি আপিল শুনানিতে সেটি হচ্ছে যে ঋণ খেলাপির কিছু বিষয় ছিল, অর্থনৈতিক কিছু লেনদেনের কিছু বিষয় ছিল, এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে আমরা অনেক বেশি যেটি দেখেছি সেটি হচ্ছে 1% ভোটারের যে স্বাক্ষর বা 1% ভোটার যে একজন প্রার্থীর রয়েছে সেটির প্রমাণ। এখানে আমরা অনেকেই দেখেছি যে নির্বাচন কমিশন কিংবা রিটার্নিং অফিসারের তরফ থেকে যে সকল মাঠ কর্মীরা থাকে তারা গিয়ে অনেকেই হচ্ছে যে আসন সে আসনের এলাকাগুলোতে হয়তো তারা ভোটারদেরকে খুঁজে পান না। সেক্ষেত্রে আজকে আমরা যেটা দেখেছি যে নির্বাচন কমিশনের বেসমেন্টে যেখানে শুনানিটি অনুষ্ঠিত হচ্ছিল সেখানে কিন্তু আমরা দেখেছি যে যেই প্রার্থীরা আসছেন সেই প্রার্থীরা কিন্তু তাদের যে সমর্থক বা ভোটার যে নির্দিষ্ট এলাকার তাদেরকেও কিন্তু নিয়ে এসেছেন। এভাবে বেশ কিছু আপিলই কিন্তু আমরা দেখেছি নিষ্পত্তি হতে। শাওন। তানভীর, ধন্যবাদ আপনাকে।